1946 সালের কলকাতা। শহরটা তখন অদ্ভুত এক উত্তেজনায় ভরা। যুদ্ধ শেষ, কিন্তু শুরু হতে যাচ্ছে আর একটা যুদ্ধ, ধর্ম আর দেশভাগের যুদ্ধ। সেই সময় শহরের এক পুরনো বইয়ের দোকানে প্রথম দেখা হয়েছিল দুজনার। রাজদীপ, হিন্দু ছেলে, সাহিত্যের পাগল, তার হাতে ছিল রবীন্দ্রনাথের শেষের কবিতা। হঠাৎ পাশ থেকে এক কণ্ঠস্বর বলে ওঠে, শেষের কবিতা মানেই কি শেষ প্রেম? তাকিয়ে দেখে একটা মেয়ে, রুবিনা। চোখে ছিল বুদ্ধির দীপ্তি আর ঠোঁটে হালকা হাসি। মুসলিম মেয়ে, সাহিত্যের ভক্ত, নজরুলের অন্ধ ভক্ত। সেই এক মুহূর্তেই দুজনের মধ্যে জন্ম নেয় এক সম্পর্ক। কবিতার পাতায় পাতায় তারা একে অপরকে খুঁজে পেত। করিডোরে ছুঁয়ে যাওয়া চাহনি, নদীর ধারে একসাথে হেঁটে যাওয়া, আর পুরনো বইয়ের দোকানে লুকিয়ে লুকিয়ে দেখা। কেউ জানত না এই শহরের বাতাসে যে ভালোবাসা জন্ম নিচ্ছে তা কতটা গভীর আর কতটা ক্ষণস্থায়ী হতে চলেছে। 1947 এলো, দেশভাগ, চারিদিকে আগুন, রক্ত, হাহাকার। রুবিনার পরিবার বাধ্য হয় চলে যেতে ঢাকায়। যাওয়ার আগে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রুবিনা বলেছিল, রাজু, যদি কোনোদিন দেখা হয় সেই পুরনো বইয়ের দোকানে দাঁড়িয়েও, আমি ঠিক চিনে নেব। রাজদীপ কিছু বলতে পারেনি, শুধু একটা কবিতার খাতা তুলে দিয়েছিল। শেষ পাতায় লেখা ছিল, যদি পথ থেমে যায় তবে মনে রেখো, ভালোবাসা থেমে না।